হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল helpline 962। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আনডিলিটেবল ফোল্ডার ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আমরা নর্মাল যেসব ফোল্ডার ক্রিয়েট করি সেগুলো খুব সহজে ডিলিট হয়ে যায়। যেমন আমি এখন একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। তো এই ফোল্ডারটি আমি চাইলে খুব সহজে ডিলিট করতে পারতেছি। তো ডিলিট হয়ে গেল, কিন্তু আমি এখন চাচ্ছি এমন একটি ফোল্ডার ক্রিয়েট করব যেটি সহজেই কেউ ডিলিট করতে পারবে না। তো আসলে হয় কি, আমরা আমাদের পিসি যারা ইউজ করি আমাদের নিজেদেরই ভুলবশত কারণে অথবা অন্য কেউ যদি ইউজ করে, বিশেষ করে বাইরের কোনো আমাদের ফ্রেন্ড অথবা যারা কম্পিউটার বিষয়ে একটু অনভিজ্ঞ এবং আমাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা যদি ইউজ করে, দেখা যায় যে ভুলবশত ডিলিট করে ফেলেছে। তো এই ফাইলগুলো যখন ডিলিট করে ফেলে এতে আমাদের অনেক সমস্যা হয়। যেমন যদি গুরুত্বপূর্ণ ফোল্ডার হয় তাহলে তো অনেক ঝামেলায় পড়তে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যাতে এই আপনার সেই গুরুত্বপূর্ণ ফোল্ডারটি যাতে সহজে ডিলিট না হয়, তো সেই প্রক্রিয়াটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। ধরুন এটি একটি ফোল্ডার, তো এটি এস নামে একটি ফোল্ডার আছে আমার। তো ইউ নামে একটি ফোল্ডার আমি ক্রিয়েট করলাম। তো এর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ ফাইল রাখবো। যেমন ধরুন এটি একটি রাখলাম, তারপর এটি এমন কিছু গুরুত্বপূর্ণ ফাইল আমি রাখতেছি এখানে। আচ্ছা, যেমন ধরো যাক এই কটি। তো এইসব কিছু গুরুত্বপূর্ণ ফাইল রাখলাম এর মধ্যে। তো আমি এখন চাচ্ছি যে এটি একটি আনডিলিটেবল ফোল্ডার হিসেবে ক্রিয়েট করব। তো এটি আনডিলিটেবল ফোল্ডার হিসেবে ক্রিয়েট করতে হলে আমাকে প্রথমে যা করতে হবে, তো প্রথমে এই ফোল্ডারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করার পর লেফট বাটনে ক্লিক করার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে সিকিউরিটিতে যাওয়ার পর এই এডিট নামে যে এখানে অপশনটি দেখতে পাচ্ছি, এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছি এখানে অ্যাড রিমুভ নামে দুটো অপশন আছে। তো আমি এখন অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে লিখব ইভিই। তো ইভিই হচ্ছে এভরিওয়ানের একটি শর্টকাট লেখা। তো এটাতে এখন ওকে করব। করার পর দেখতে পাচ্ছি এখানে এভরিওয়ান লেখা হয়ে গেছে। তো এটা এখন আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এভরিওয়ানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে দুটি অপশন আছে, একটা আছে অ্যালাউ, একটা আছে ডিনে। তো অ্যালাউ এর কিছু কিছু অপশনে এখানে ওকে দেওয়া আছে। তো আমি এখন ডিনে যে কোনো একটাতে ক্লিক করব। উপরেরটাতে ক্লিক করলাম। করার পরে এখন সবগুলো অপশন সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই ক্লিক করব। করার পরে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস, কন্টিনিউ দেওয়ার পরে এখানে ওকে করলাম। করার পরে এখানে আবার ওকে করব। করার পরে এখন দেখি এই ফোল্ডারটি ডিলিট করা যায় কিনা। তো আমি এখন আবার অ্যাড বাটনে ক্লিক করার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর দেখেন ডিলিট করি। ডিলিট করার জন্যই তো কন্টিনিউ, তো ট্রাই এগেইন দেখাচ্ছে। তো তার মানে আমার এই ফোল্ডারটি ডিলিট হচ্ছে না। তো এখন আমি এটি রিসাইক্লিং বিনে নিয়ে যাচ্ছি, দেখি ডিলিট হয় কিনা। তো রিসাইক্লিং বিনে দেওয়ার পর দেখা যাচ্ছে যে একই অবস্থা, ডিলিট হচ্ছে না। তো এখন আশা করি বুঝতে পারছেন যে আমার ফোল্ডারটি আনডিলিটেবল ফোল্ডার হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এটাতে প্রবেশ করে দেখি। প্রবেশ করলাম, কন্টিনিউ, কিন্তু এখানে লেখা দেখাচ্ছে ইউ হ্যাভ বিন ডিনাইড পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, তো ক্লোজ। তো এটাতে আমি এখন ইচ্ছা করলে প্রবেশও করতে পারতেছি না। তো আসলে এটাতে দুইটা আমাদের সুবিধা, একটি হচ্ছে সহজে ডিলিট হবে না, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফোল্ডারটিতে বাইরে কেউ প্রবেশ করতে পারবে না। যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে এটা সহজে কেউ দেখতে পারবে না যে এটার ভিতরে কি আছে। তো এইটি মূলত এটার দুইটা সুবিধা। তো এখন চাচ্ছে আমি এই ফোল্ডারের ভিতরে তো আমার কাজ আছে, তো আমি এখন এটাতে ঢুকবো। ঢোকার জন্য যা করতে হবে, মানে প্রবেশ করার জন্য যা করতে হবে তা হলো আবার পূর্বের মতোই এটাতে ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এই যে সিকিউরিটি, এটাতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এই এভরিওয়ান যেটা আছে এটা সিলেক্ট করার পর কিবোর্ডের যে ডিলিট বাটনটা আছে এখান থেকে এটাতে ডিলিটে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করব, কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে যে ওকে, তারপর আবার ওকে,
তো এখন দেখি প্রবেশ করা যায় কি না। হ্যাঁ, প্রবেশ করা যাচ্ছে, তার মানে এটা এখন ডিলিটও করা যাবে। তো আমি এটি ডিলিট করতেছি। তো এই তো দেখতে পাচ্ছি ডিলিট হয়ে গেছে। তো একটি বিষয়, যখন আপনারা এটি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর যদি এটি আবার যে এভরিওয়ান যেটি দেখালাম, তো এটি যদি ডিলিট না হয়, কন্টিনিউ দেখাচ্ছে, কন্টিনিউ দেখার পরে তারপর আবার বেশ কয়েকবার যদি কন্টিনিউ দেখায়, তো কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করে দেখাচ্ছে যে কন্টিনিউ দেখাচ্ছেই, তারপর এটা ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে দেখবেন যে ওখানে এভরিওয়ান ওইটা কি ডিলিট হয়ে গেছে না ওখানে আছে। যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনি ওকে করবেন। ওকে করলেই ওকে করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখতে পারবেন যে সহজে ওটাতে প্রবেশ করতে পারতেছেন আগের মতোই। তো কোনো প্রকার ঝামেলা হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আনডিলিটেবল ফোল্ডার তৈরি করতে হয়। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন সব ভিডিও সবার আগে পেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।